আজকে অত্যন্ত লাভজনক একটা চাষ পদ্ধতির কথা বলবো। যেমন আজকে হচ্ছে অগাস্টের 16 তারিখ, আমাদের ভাদ্র মাস শুরু হয়েছে। তো এই সময় কিন্তু প্রচণ্ড গরম, প্রায় আমাদের এখানে চুয়াডাঙ্গার টেম্পারেচার প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তো এই সময় প্রচণ্ড গরম, এই সময় আমরা কিন্তু বাজারে যেই ফসলটা পাই না সেটা হচ্ছে টমেটো। কিন্তু আমার হাতে দেখতে পাচ্ছেন পাকা টমেটো, এবং আমরা ঠিক যেই শেডে দাঁড়িয়ে আছি এটা একটা গ্রীষ্মকালীন টমেটোর শেড। তো গ্রীষ্মকালীন টমেটো, যেহেতু গ্রীষ্মকালে টমেটো অন্য চাষিরা তেমন করে না, তো বাজারে এর কিন্তু একটা ভালো দাম কৃষক পায় এবং অত্যন্ত লাভজনক এবং খুব সেন্সিটিভ একটা চাষ কিন্তু হচ্ছে এই টমেটোর চাষ। তো নতুন যারা কৃষি উদ্যোক্তা বা কৃষিকাজে যারা বিনিয়োগ করতে চান, যারা অল্প সময়ে বেশি লাভ করতে আগ্রহী, এই গ্রীষ্মকালীন চাষ হতে পারে তাদের জন্য একটা কিন্তু দারুণ সম্ভাবনার একটা চাষ। তো আজকে এই গ্রীষ্মকালীন টমেটো যিনি চাষ করেছেন, প্রায় 40 শতক জমিতে যিনি চাষ করে অলরেডি কিন্তু টমেটো বিক্রি শুরু করেছেন, সেই কৃষক ভাই আমাদের এখানে উপস্থিত আছেন। তো এই আপনি একটু সামনে আসেন। আপনার নাম হচ্ছে হাশিম, তাই না? এম এ হাশেম। এই হাশেম ভাইকে কিন্তু আমরা এর আগে দেখিয়েছিলাম যে গাঁদা ফুলের চাষ পদ্ধতি দেখানোর সময় হাশেম ভাইকে দেখেছিলাম। পাশেই তার ফুলের বাগানটা এখনও আছে, এখন উনি এবার গ্রীষ্মকালীন টমেটো চাষ করেছেন। তো আমরা আমাদের এই কৃষক ভাইয়ের সাথে কথা বলবো যে এই চাষ করতে তিনি আসলে কিভাবে শুরু করলেন, তার কেমন খরচ হলো, এবং আপনি তো টমেটো বিক্রি শুরু করেছেন, তাই না? কেমন লাভ হলো সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আচ্ছা, এই 40 শতক জমিতে আপনি গ্রীষ্মকালীন টমেটোর চাষ করেছেন এবং অলরেডি বিক্রি শুরু করছেন, তাই না? তো আপনি যদি আমাদের সকলের উদ্দেশ্যে বলেন যে এই 40 শতক জমিতে টমেটো চাষ করতে আপনার কত টাকা খরচ হয়েছে মোট? প্রায় 1 লাখের কাছাকাছি। 1 লাখের কাছাকাছি খরচ হয়েছে। কবে লাগাইছেন চারা? মে মাসের শেষের দিকে। মে মাসের শেষের দিকে চারা লাগাইছেন, জুন, জুলাই, আগস্ট, আজকে অগস্টের 16 তারিখ, তাই তো? আড়াই মাস। আড়াই মাসে আপনি টমেটো বিক্রি শুরু করে দিচ্ছেন, তাই না? আচ্ছা, এতে খরচটা কিভাবে, কোন কোন মানে কোন পারপাসে কি ধরনের খরচ হচ্ছে সেটা যদি বলেন। শেড করতে 60-65 হাজার টাকা গিয়েছে। তার মানে আমরা যে শেড দেখতে পাচ্ছি, মানে দেখেন যে বাঁশ দিয়ে গোল করে এভাবে একটা শেড করা হয়েছে। এটা কি পলিথিন না? জি, পলিথিন। এই পলিথিনের এই শেড টোটাল জমিতে কয়টা আছে? 18টা আছে। 18টা শেড আছে, তাই তো? 18টা শেড করতে আপনার প্রায় 60,000 টাকা খরচ হয়েছে। 60 থেকে 65,000। 65। আর চারাটা কি চারা এটা? চারা এটা হলো বাড়ি টমেটো 4, তাই তো? আচ্ছা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত গ্রীষ্মকালীন টমেটোর যে জাত বাড়ি 4 আপনি হচ্ছে এখানে করেছেন। তো চারার জন্য আপনার বীজ কিনছেন না? কত টাকার বীজ লাগছে? বীজ মোটামুটি 1,000-2 টাকার মতো বীজ লিখেছে। 1,000-2,000 টাকার মতো হচ্ছে, তার মানে খুব বেশি টাকার বীজ লাগে নাই, তাই না? আর বাঁশের তো 60,000 টাকার মতো আপনি বললেন। আর বাকি টাকা বললেন 1 লক্ষ টাকার মতো খরচ হয়েছে, সেটা কিসের? ধরেন লেবার খরচ আছে, সার আছে, ঔষধ আছে, বিভিন্ন খরচ। লেবার খরচটা বেশি, তাই না? প্রতিদিন লেবার লাগে? প্রতিদিন লাগে না, বেশিরভাগই লাগে আর কি। আচ্ছা, প্রায় লেবারের খরচটা হচ্ছে একটু বেশি, তাই না? আচ্ছা, তাহলে আপনার হচ্ছে প্রায় আড়াই মাস হয়ে গেছে। কতদিন হচ্ছে আপনি টমেটো কি বিক্রি শুরু করছেন, তাই না? কয়বার বিক্রি করছেন? 6-7 দিন বেচা হয়েছে। 6-7 দিন বেচেছেন না? একবারে কত কেজি করে তুলছেন? 150 কেজি, 200 কেজি, 250 কেজি এমন করে তোলা হয়েছে। 150 কেজি, 200 কেজি, 250 কেজি, তাই না? 3 দিন পর তোলা হয়। আজকে তো টমেটো তুলছেন সকালে বললেন, তাই না? কত কেজি তুলছেন? আজকে ধরেন 220 কেজি। 220 কেজি আপনার 40 শতক জায়গা থেকে তুলছেন। এটা বিক্রি করছেন কত করে কেজি বিক্রি করছে বাজারে? কেজি 70 টাকা কেজি। 70 টাকা হচ্ছে পাইকারি হচ্ছে বিক্রি করছেন। তাহলে তো আপনার 70 টাকা কেজি তো অনেক টাকা, তাই না? 2800 টাকা মন। 2800 টাকা হচ্ছে মন টমেটো বিক্রি করছে। প্রায় 5-7 বার টমেটো উনি অলরেডি বিক্রি করছে। এবং আমরা যদি গাছে দেখি, গাছে কিন্তু প্রচুর টমেটো ধরে আছে, তাই না? নতুন ফুল বের হচ্ছে, ছোট টমেটো, এবং এই যে কালার চলে আসছে, রঙিন টমেটোগুলোও কিন্তু গাছে আছে। এখনও যে পরিমাণ টমেটো আছে, কত টাকার টমেটো হতে পারে আপনার মনে হয়? আমি তো সরে না বেশি বুঝছি, তবু একটা আইডিয়া দেখা যাচ্ছে যে লাখ 4-5 হতে পারে। লাখ 4-5 হতে পারে, তাই না? আচ্ছা, ঠিক আছে। তার মানে এখনও উনি যে পরিমাণ গাছে টমেটো আছে, হ্যাঁ, আমাদের কাছেও সেটাই মনে হচ্ছে, প্রায় 4-5 লক্ষ টাকার টমেটো
অলরেডি আছে, যদি কার্তিক মাস পর্যন্ত ধরেন বিক্রি করব। কার্তিক মাস পর্যন্ত বিক্রি করবেন, এই ভাদ্র মাস শুরু হলো, জি। তাই না? ভাদ্র, আশ্বিন, কার্তিক, তো আরো কিছুদিনও করতে পারেন করতে যদি পারেন। আবহাওয়া জি, ভালো অনুকূলে থাকে, তাই না? আছে। তাহলে আমাদের এই কৃষক ভাই বললেন তার 1 লক্ষ টাকা হচ্ছে খরচ, জি, তাই তো? ওরকমই। গড়ে মানে কাছাকাছি 1 লক্ষ টাকার মতো হচ্ছে খরচ। তার মানে অলরেডি লাখ টাকা টমেটো বিক্রি করে ফেলছেন, জি, এবং উনি বলছেন যে এখনো 4 থেকে 5 লক্ষ টাকা টমেটো বিক্রি করব। বিক্রি করা যাবে যদি বাজার ভালো থাকে। ভালো থাকে। কারণ বাজার ভালো থাকবে, কারণ এই 2 মাসের মধ্যে তো আর শীতকালীন টমেটো ওঠার কোনো চান্স নাই। না না না, হ্যাঁ, দাম কমবে না। দাম হচ্ছে কমবে না। তাহলে আমার যদি 1 লক্ষ টাকা খরচ করে যদি 4-5 মাসের মধ্যে আমি যদি 4-5 লক্ষ টাকা হচ্ছে টমেটো বিক্রি করতে পারি, জি। তাহলে আর লাভজনক কি হতে পারে বলেন? না, এসে লাভ আর চাষে দেখছিলে। এর থেকে দেখছেন, লাভ। এর আগে কিন্তু গাঁদা ফুলের কথা বলা হয়েছে, সেখানেও বলা হয়েছে গাঁদা ফুল কিন্তু লাভজনক। না, গাঁদা হলো লাভ। গাঁদা ফুলও লাভজনক। তার মানে একটা ফসলই যে শুধু লাভজনক হবে, অন্য সবগুলো আসলে লাভজনক হবে না তা না, না, না। তাই না? আপনি দেখলাম যে গাঁদা ফুল লাভজনক, গাঁদা ফুল করছেন, আবার টমেটো করছেন, জি। তাই না? আমরা কিন্তু কৃষককে এটা বলি যে যতই লাভজনক হোক না কেন, এক ফসল কিন্তু সব জমিতে করা যাবে না। না না, আপনার মোট জমি আছে কতটুকু টোটাল এখানে চাষ করেন? চাষ করি ধরেন এখানে 10-12 বিঘা। 10-12 বিঘা। আপনি হচ্ছে 40 শতক টমেটো চাষ করছে, কিছু করছে হচ্ছে গাঁদা ফুল, কিছু আছে হচ্ছে আপনার গান্ডারি, আখ আছে, ধান তাই তো, আছে। ধান আছে, সবই আছে। তো এটাই কিন্তু একটা আদর্শ কৃষকের লক্ষণ, যে তার জমিটাকে খুব সুন্দরভাবে প্ল্যান মাফিক কাজ করবে, তাই না? এখানে যে আপনি করছেন এই শেডে কি আবার টমেটো করবেন পরের বছর? আমরা শীতের জাত লাগাবো। শীতের জাত লাগাবেন, তাই না? জি। তার মানে এটা আর মাসখানেক পরে আপনি শীতের দিয়ে এক দেবেন মাস নাকি? পরে লাগানো শুরু করে দেবো। লাগানো শুরু করবে, শীতের টমেটো যখন একটু বড় হয়ে যাবে তখন এই গাছগুলো, এই এই গাছগুলো তুলে ফেলবেন, তাই না? এমনিতে কি সমস্যা আপনি ফিল করেন যে টমেটো চাষে? টমেটো চাষের সমস্যা সেমন তো হচ্ছে না মনে হচ্ছে। তেমন হচ্ছে না। আপনি কয় বছর ধরে করেন এটা চাষ? আমি ধরেন অল্প একটু করছিলাম এর আগে এক্সপেরিমেন্টাল, তাই তো, টেস্ট করার জন্য। টেস্ট করার জন্য অল্প একটু করছেন। এই যে আমরা যদি এই গাছটা দেখি, তো অসংখ্য টমেটো ধরে আছে, তাই না? এগুলো তো সব তো এই যে আরো একটু বড় হবে, তাই না? এই যে ছোট ছোট নতুন নতুন ফুল, এই যে ফুল বের হচ্ছে, তার মানে এখনো অনেক বেশি টমেটো আমাদের কিন্তু এই কৃষক ভাই এই বাগান থেকে পাবে। এবং যেটা বললেন যে হচ্ছে 1 লক্ষ টাকা খরচ হয়েছে, আজকে 2.5 মাস অলরেডি 1 লক্ষ টাকার টমেটো বিক্রি করে ফেলছেন, তাই না? এখনও 4-5 লক্ষ টাকার টমেটো উনি আশা করেন। যদি 4-5 লক্ষও না হয়, যদি 3 লক্ষ টাকার টমেটো হয়, তাও তো অনেক টাকা লাভ, তাই না? আরে হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে। তো এই ধরনের উচ্চ মূল্যের ফসল আবাদের বিষয় কিন্তু আমরা বলে থাকি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে। উপজেলা কৃষি অফিস থেকে কিন্তু সেই পরামর্শ কি করতে হবে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পলিথিন দিয়ে কিন্তু উপরের এই শেডটা কিন্তু দেওয়া লাগে, এটা না দিলে কিন্তু হবে না। হবে না। কারণ বৃষ্টির পানি যদি এরপরে পড়ে, এই টমেটো গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে, ফুল জালেও নষ্ট হবে। ফুল জালিও নষ্ট হয়ে যাবে। সেই জন্য কিন্তু এই পলিথিনের এই শেডটা কিন্তু দেওয়া। এই নেটটা কেন দেওয়া? নেটটা ওই যে পাখিতে খেয়ে যাবে। নেটটাকে পাখি খেয়ে যায়, পাকা টমেটো, তাই তো? খেয়ে যাবে। আচ্ছা, নেটটা দেওয়া। তো কোনো কিছু কিন্তু কঠিন না, খুব যে কঠিন এটা কি, না, কিন্তু জানতে হবে, জানতে হবে। তাই না? এই জানার জন্য আপনারা উপজেলা কৃষি অফিসগুলোতে হচ্ছে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে সেই কি করতে হবে না করতে হবে, কি স্প্রে করতে হবে, কিভাবে করতে হবে, সেই বিষয়ে আমরা হচ্ছে পরামর্শ দেব। এবং আমাদের এই যে কৃষক ভাই আছেন, তার সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন যে কিভাবে কি করলেন। ইচ্ছা করলে এই যে বাগানটা আছে, এই বাগানটা ভিজিটও করতে পারেন। লোকজন আসে দেখতে? আসে। হ্যাঁ, জি। আশেপাশের লোকজন আসে না দেখতে? হ্যাঁ, আসে। আচ্ছা, আজকে যে আপনি টমেটো বাজারে নিয়ে গেলেন, বাজারে কি কেউ টমেটো নিয়ে আসছিল? না, টমেটো নেই। বিক্রি করতে কোনো সমস্যা হয়েছে? না, সমস্যা নেই। বিক্রি করা মানে চাহিদা মতো দিয়ে পারছি না তো। চাহিদার মতো দিয়ে পারছেন না, না? তাহলে কি প্রতিদিন টমেটো তুলবেন এখন? 2-3 দিন পর পর। 2-3 দিন পর পর আপনি টমেটো তুলে হচ্ছে, যেমন কালকে তুলিছে, আজকেও তুলবো। আজকেও তোলার মতো হয়েছে। আর ঈদের সামনে তো আরো চাহিদা বাড়বে। চাহিদা এখন অনেক চাহিদা, এখন চাহিদা প্রচুর চাহিদা আছে। প্রচুর চাহিদা, কারণ আমাদের এই আশেপাশে তো টমেটো চাষ নেই, এবং আমরা কিন্তু বাজারে কিন্তু টমেটো দেখি নাই। না, ওই যদি নড়াইল থেকে আসে তাহলে দেখা যায়। নড়াইল, যশোরের ওদিকেও কিছু জায়গায় করে, সেখানে দেখা যায়। তো এ ধরনের উচ্চ মূল্যের সবজি চাষ, ফল ফসলের আবাদে আমাদের কৃষকরা আরও এগিয়ে আসুক, এবং আমাদের এম এ হাশেম ভাইয়ের মতো কৃষক আরও বেশি লাভবান হোক, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ।